জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুর নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমরা জানব যে আমাদের জীবনে সমস্যা নিয়ে প্রার্থনা। আমরা এই বিষয় নিয়ে প্রার্থনা করব বা আলোচনা করব। আমাদের জীবনে প্রচুর সমস্যা, কারোর অল্প সমস্যা, কারোর বেশি সমস্যা। কোনো মানুষ বলতে পারবে না আমার জীবনে সমস্যা নেই। আর আমাদের জীবনের একটাই সমস্যার সমাধান, তিনি হলো খ্রিস্ট যিশু। তার কাছে আমরা এলে সকল সমস্যার সমাধান খুঁজে পাই। আমেন, হালেলুয়া। তাই সকল বিশ্বাসীরা আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি এখান থেকে ঈশ্বরের অনেক ব্লেসিং, আশীর্বাদ, অনুগ্রহ পাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা আগে যোহন 11 অধ্যায়ের 1 থেকে 16 পদ পড়ব, আর তারপরে আমাদের জীবনের সেই সকল সমস্যার জন্য প্রার্থনা করব, যে সকল সমস্যার জন্য আমাদের হৃদয়, আমাদের দেহ, মন, আত্মা, আমাদের পরিবারের সেই সমস্যার জন্য আমরা ঈশ্বরের পথ থেকে সরে যাচ্ছি বা ঈশ্বরের কাছ থেকে সেই ব্লেসিং, আশীর্বাদ পাচ্ছি না, আমরা প্রার্থনা করব। আগে আমরা একটু বাক্য দেখে নিই। যোহন 11 অধ্যায়ের 1 পদ। একজন যার নাম লাসার, তিনি অসুস্থ ছিলেন। তিনি মরিয়ম ও তার বোন মার্থা বৈথনিয়া গ্রামের লোক ছিলেন। 2, ইনি হলেন সেই লাসারের বোন মরিয়ম, যিনি প্রভুকে সুগন্ধি তেল মাখিয়ে দেন এবং নিজের মাথার চুল দিয়ে তার পা মুছে দেন। তারই ভাই লাসার অসুস্থ ছিলেন। 3, বোনেরা তাকে বলে, প্রভু দেখুন, আপনি যাকে ভালোবাসেন সে অসুস্থ হয়ে পড়েছে। 4, যখন যিশু এই কথা শুনলেন, তিনি বললেন, আমি অসুস্থতা মৃত্যু জন্য হইনি, কিন্তু ঈশ্বরের মহিমার জন্য তার এটা হয়েছে, যেন ঈশ্বরের পুত্র এর দ্বারা মহিমান্বিত হয়। 5, যিশু মার্থাকে ও তার বোনকে এবং লাসারকে ভালোবাসতেন। 6, যখন তিনি শুনলেন যে লাসার অসুস্থ হয়েছে, তখন যে জায়গায় ছিলেন যিশু সেই জায়গায় আরও 2 দিন থাকিলেন। 7, এইসবের পরে তিনি শিষ্যদের বললেন, চলো আমরা আবার জিহুদিয়াতে যাই। 8, শিষ্যরা তাকে বললেন, রব্বি, এই ক্ষণে জিহুদিরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করছিল, আর আপনি আবার সেখানে ফিরে যাচ্ছেন? 9, যিশু উত্তর দিলেন, এক দিনের কি 12 ঘন্টা আলো নেই? যদি কেউ দিনের আলোতে চলে সে হোঁচট খাবে না, কারণ সে এই পৃথিবীর আলো দেখে। 10, কিন্তু যদি সে রাতে চলে সে হোঁচট খায়, কারণ আলো তার মধ্যে নেই। 11, যিশু এই সব কথা বললেন এবং এই সব কিছুর পরে তিনি তাহাদেরকে বললেন, আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি যাচ্ছি যেন তাকে ঘুম থেকে জাগাতে পারি। 12, তখন শিষ্যরা তাকে বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে থাকে তবে সে সুস্থ হবে। 13, যিশু তার মৃত্যুর সম্বন্ধে বলেছিলেন, কিন্তু তারা মনে করলেন যে তিনি ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছেন, সেই কথা বললেন। 14, তখন যিশু স্পষ্টভাবে তাদেরকে বললেন, লাসার মরে গেছে। 15, আর আমি তোমাদের জন্য আনন্দ করছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। এখন চলো আমরা তার কাছে যাই। 16, থমা, যাকে দিদুম যমজ বলে, তিনি সহ শিষ্যদের বললেন, আমরাও যাই যেন যিশুর সঙ্গে মরতে পারি।
আমেন, হালেলুইয়া। তাহলে আমরা এই যোহন 11 অধ্যায়ের 1 থেকে 16 পদ পড়লাম। এবারে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তার সন্তানকে পাঠিয়েছেন যাতে তার উপরে আমরা বিশ্বাস করে অনন্ত জীবন পাই। আমাদের বিশ্বাস দ্বারা তিনি আমাদের ধার্মিক গণিত করেছেন, আমাদের বিশ্বাস দ্বারা তিনি আমাদের রোগ সুস্থ করেছেন, আমাদের বিশ্বাস দ্বারা তিনি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করেছেন, আমাদের বিশ্বাস দ্বারা তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন। আমেন, হালেলুইয়া। তাই সকল বিশ্বাসী সন্তানরা আসুন আমরা ঈশ্বরের কাছে বিশ্বাসপূর্বক সেই খ্রিস্ট যিশুর চরণে আমরা নম্র হয়ে পুত্র খ্রিস্ট যিশুর নামে আমরা প্রার্থনা যাচনা করি। আর আমাদের এই বিশ্বাসপূর্বক প্রার্থনার আমাদের সকল বাধা বিপত্তি, আমাদের যত সমস্যা আছে তিনি সব সমাধান করে দেবেন আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, তুমি বিশ্বস্ত, তুমি আমাদের সেই সত্যের ঈশ্বর। কারণ আমরা যখন তোমার চরণে বিশ্বাসপূর্বক আসি প্রার্থনা নিয়ে, আর তুমি তা স্বর্গ হতে শুনে থাকো, তুমি আমাদের হৃদয় মন্দির থেকে সেই প্রার্থনা আমেন বলে উত্তর দিয়ে থাকো। তাই তো পিতা, আমরা জগতের কোনো মানুষ, জগতের কোনো শয়তান দিয়াবল, জগতের কোনো দেব দেবীর কাছে নত নয়, আমরা সেই স্বর্গের মহান পিতা, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, যিনি আদিতে বাক্য ছিলেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই সত্য ঈশ্বরের কাছে আমরা নম্র হয়ে প্রার্থনা করি। দয়ালু পিতা প্রভু যীশু, তুমি আমাদের এই প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। পিতাগো, আজকে যে সকল সন্তানরা ভিডিও দেখছে, তুমি তাদের হৃদয় মন আত্মা আশীর্বাদ যুক্ত করো, তাদেরকে তুমি ধৈর্য সহনশীলতার আত্মা দাও। তাদের পরিবারে যে সকল সমস্যা, যে সকল রোগ ব্যাধি, বাধা বিপত্তি, সমস্যা, অভাব অনাটন, তাদের পরিবারে যা সকল শয়তানের কার্য হচ্ছে, পিতাগো, তুমি এই মুহূর্তে যীশু খ্রিস্টের পবিত্র সামর্থ্য নামেই তুমি সব কিছু দূর করো। তোমার সেই সন্তানদের সেই আশীর্বাদ যুক্ত করো, যেন তারা তোমার প্রতি বিশ্বস্ত থাকে, তারা যেন তোমাকে বিশ্বাস করে যে তুমি সেই একমাত্র সত্যের ঈশ্বর, কারণ তুমি আমাদের বিশ্বাস কোনোদিন ভঙ্গ করবে না। আমেন, হালেলুইয়া। পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, এই মুহূর্তে আমরা যে সকল সন্তানরা তোমার কাছে আমাদের আপন আপন প্রার্থনা রেখেছি, প্রভু, আমাদের জীবনে কারোর রোগের সমস্যা, আমাদের জীবনে কারোর ফাইন্যান্সিয়াল সমস্যা, আমাদের জীবনে কারোর প্রভু পরিবারে অনেক বাধা বিপত্তি, আমাদের পরিবারে অনেক বড় বড় কারোর রোগের সমস্যা, আমাদের সেই সকল সমস্যা থেকে তুমি উদ্ধার করো, কারণ তুমি সমস্যার সমাধানকারী ঈশ্বর। আমাদের কি রোগ ব্যাধি, সমস্যা, পীড়া, যন্ত্রণা, তুমি সব কিছু জানো পিতা, আমাদের হৃদয়ে অন্তঃকরণ পর্যন্ত তুমি জানো। আমরা যে সকল সন্তানরা তোমার চরণে প্রার্থনা উৎসর্গ করি, পিতাগো, তুমি আমাদের সকল প্রার্থনা মন থেকে, হৃদয় থেকে তুমি শোনো, পিতাগো। হ্যাঁ প্রভু, আমরা তোমার কাছে যাচনা করি, আমরা তোমার কাছেই নম্র হই, আর তুমি বিশ্বস্ততার ঈশ্বর আমাদের সব কিছু প্রার্থনা পূর্বক দিয়ে থাকো। আমরা তোমার কাছে বিশ্বাস করি, আজকে যে সকল সন্তানরা তাদের পরিবারে সেই ধার দেনায় ডুবে আছে, প্রভু গো, তাদের সেই ফাইন্যান্সিয়াল প্রবলেম এই মুহূর্তে যিশু নামে ক্যান্সেল হয়ে যাচ্ছে। যে সকল সন্তানরা প্রভু আজকে মা হতে পারছে না, প্রভু তাদের গর্ভ খুলে দিচ্ছে পিতা, আর তারা মা হওয়ার জন্য প্রভু আশীর্বাদ পাচ্ছে, প্রভু আমি বিশ্বাস করি। যে সকল সন্তানরা আজকে নানান রকম রোগে আক্রান্ত, প্রভু গো, তাদের রোগের জন্য তাদের শরীর আজ দুর্বিষহ হয়ে উঠেছে, প্রভু তুমি এই প্রার্থনায় তুমি এই তাদের আশীর্বাদ করছো যে তারা সেই সকল রোগ থেকে সুস্থ হয়ে যাচ্ছে, কারণ তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। জগতের ডাক্তার যদি না বলে দেয়, প্রভু তুমি না বলো না, তুমি সেই আশীর্বাদ করে থাকো, যে আশীর্বাদ জগতের কোনো
ডাক্তার, কোনো মানুষ তারা হয় না। তুমি সেই একমাত্র আশীর্বাদের, সেই একমাত্র শক্তির সামর্থ্যকারী ঈশ্বর। পিতা, তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তুমি আমাদের সেই একমাত্র আরোগ্যকারী ঈশ্বর। হ্যাঁ দয়ালু পিতা প্রভু যিশু, যে সকল সন্তানরা আজকে প্যারালাইজড, চলতে পারে না প্রভু, তাদের তুমি সেই শিরা উপশিরা চাঙ্গা করো। তাদের হাড্ডি হাড্ডি শক্তি, বল, তাগাত দাও, যেন তারা আগের মতো সুস্থ সবল হতে পারে। যে সকল সন্তানরা প্রভু আজকে তাদের সেই পরিবারে যে বাধা বিপত্তির কারণে তাদের চাকরি হচ্ছে না, সেই সকল সন্তানদের তুমি ভালো কাজ পাইয়ে দাও। পরিবারের সুচ্ছল নেই প্রভু, তাদের পরিবারে ঝগড়া অশান্তি লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, সেই সব পরিবারকে তুমি শান্তিযুক্ত করো পিতা গো। তাদেরকে তোমার সত্যের পবিত্র পথে আনতে সাহায্য করো। ও মহান পিতা প্রভু যিশু, তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি বিচলিত হতে দাও না। তাদের সেই ছোট্ট ছোট্ট প্রার্থনা সকল তুমি উত্তর দিয়ে থাকো পিতা গো। যে সকল সন্তানরা তোমার কাছে শুধু ছোট্ট ছোট্ট প্রার্থনা চেয়ে থাকে যে প্রভু তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও প্রভু, যেন আমরা তোমার সত্যের পবিত্র পথে সাহসপূর্বক অগ্রসর হয়ে চলতে পারি। প্রভু, তোমার সন্তানরা তোমার কাছে এত আঁচল পেতে ভিক্ষা চাইছে। তোমার সন্তানরা আজ তোমার কাছে চোখের জলে প্রার্থনা করছে যে প্রভু আমাদের এই ছোট্ট ছোট্ট সমস্যা সকল তুমি উতরে দাও, যেন তোমার সেই পবিত্র সত্যের পথে আমরা যেন অনন্ত জীবনের পথে যেন চলতে পারি পিতা গো। তুমি অনুগ্রহের ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, আমাদেরকে ভালোবেসেছো প্রভু। আর আমরা তোমাকে বিশ্বাস করি যে তুমি আমাদের এই সকল প্রার্থনা দ্বারা আমাদের পরিবারে যা কিছু শয়তানের কার্য, যা কিছু রোগ বন্ধন বাধা বিপত্তি, তুমি সব কিছু দূর করবে প্রভু। যে সকল সন্তানরা তাদের স্বামী স্ত্রী থেকে দূরে আছে, তাদের পরিবারে এক করে দাও প্রভু গো। সেই তুমি সংসার ভাঙতে নাও প্রভু, তুমি সংসার গড়তে এসেছো। তুমি মানুষকে পাপের পথে নিক্ষিপ্ত হতে নয়, তুমি মানুষকে অনন্ত জীবন দিতে এসেছো। তুমি মানুষকে মিথ্যার পথে নয়, তুমি মানুষকে সত্যের পথে চালিত করতে এসেছো প্রভু। তুমি সেই সত্যময় ঈশ্বর, তুমি প্রেমময় পিতা, দয়াবান কৃপাবান, তুমি সেই একমাত্র আলফা ওমেঘা পিতা। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি যদি না আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের জন্য আসতে পিতা, আমরা আজ কোথায় হারিয়ে যেতাম প্রভু গো। তোমায় ধন্যবাদ করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য, যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের হৃদয়ে তুমি এসেছো প্রভু। আজকে জগতের মানুষ তারা লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে দেবদেবীর চরণে তারা প্রসাদ রাখে, মানত করে, তারা নানান রকমের ত্রান্তিক জাদুকারীর কাছে যায়। কিন্তু আমরা প্রভু তোমার কাছে, তোমার চরণে আমরা বিশ্বাসপূর্বক প্রার্থনা করি, আর আমাদের বিশ্বাসপূর্বক প্রার্থনায় তুমি উত্তর দিয়ে থাকো। আমাদের কঠিন থেকে কঠিনতর সমস্যা তুমি সমাধান করে দিয়ে থাকো। তাই তো তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সদাপ্রভু আমাদের জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ মহান পিতা প্রভু যিশু, আজ যে সকল সন্তানরা এই ভিডিও দেখছে, প্রার্থনা শুনছে প্রভু, তাদেরকে তুমি তোমার সেই আশীর্বাদে তাদের সকল পরিবারের সমস্যা যীশু খ্রিস্টের পবিত্র নামে ক্যান্সেল করছো, আর তারা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। তাদের সকল রোগ থেকে, তাদের সকল সমস্যা থেকে, তাদের সকল বাধা বিপত্তি থেকে তুমি তাদের ব্লেসিং দিচ্ছ। যীশু খ্রিস্ট নামে আশীর্বাদ পাচ্ছে সেই সন্তানরা। তাদের নাম জানি না, তাদের কি প্রয়োজন, তাদের কি প্রার্থনা রিকোয়েস্ট পিতা আমি জানি না। অনেক বিশেষী সন্তানরা তারা আমাদের এই ইউটিউবের কমেন্ট বক্সে তারা প্রার্থনা রেখেছে সেই সকল সন্তানদের জন্য। যে সকল সন্তানরা তাদের আপন আপন প্রার্থনা এই মুহূর্তে তোমার চরণে রাখছে পিতা, চোখের জলে তোমার কাছে বিনতি করছে পিতা গো, তুমি তাদের প্রার্থনা উত্তর দাও প্রভু। তুমি আশীষ করো, তুমি তাদের জীবনে সেই বন্ধ কাজে সকল খুলে দাও যা বছর বছর ধরে পড়ে আছে। আর তোমার সন্তানরা তোমার সেই বন্ধ কাজের জন্য প্রভু তারা কান্না করছে, তারা দুঃখার্থ জীবন নিয়ে ভগ্ন চূর্ণ হৃদয়ে তোমার কাছে প্রতিনিয়ত প্রার্থনায় যাচনায় তোমার কাছে বিশ্বস্ততায় তোমাকে ডাকছে প্রভু। তুমি আজ খুলে দাও সেই সকল বন্ধ কাজ, সেই সকল প্রার্থনায় আশীষ করো, সেই সকল জায়গায় তুমি হাত রাখো যে সকল বন্ধ কাজ পড়ে আছে, যে সকল পুরানো রোগ তাদের শরীরে বাসা বেঁধে আছে, যে সকল পুরানো সেই সাংসারিক প্রবলেম তাদের জীবনে শয়তান দিয়াবল দ্বারা বাসা বেঁধে আছে, সকল ভূতের কার্য, সকল শয়তান দিয়াবলের কার্য যীশু খ্রিস্ট নামে ক্যান্সেল হয়ে যাক। কারণ তুমি সেই একমাত্র বাহিনীগণ
কল্যাণের সদাপ্রভু, তোমার নামেতেই সকল শয়তান দিয়াবল পালায়। সেই একমাত্র আকাশের উপরে পৃথিবীর নিচে সেই মহান নাম যীশু খ্রিস্টের পবিত্র নামেই সকল শয়তান দিয়াবল পালায়। আমরা বিশ্বাস করি পিতা, তুমি সেই জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। পিতা, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি আজ যে সকল সন্তানদের জন্য আমরা এই প্রার্থনা উৎসর্গ করলাম, যে সকল সন্তানরা আজ এই ভিডিওর মধ্যে দিয়ে তোমার চরণে প্রার্থনা করলো পিতা গো, তোমার এই প্রার্থনা তুমি শুনেছ প্রভু, আর তোমার সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ করেছ। আজকের পর থেকে তাদের সকল বন্ধ কাজ খুলে গেছে প্রভু, আজকের পর থেকে তাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে প্রভু। আমি বিশ্বাস করি আর তারা তোমার ধন্যবাদ দেবে প্রভু, খুব তাড়াতাড়ি এই মুহূর্তে এক্ষুনি দেবে প্রভু। তাদের জীবনে সে আশীর্বাদ ব্লেসিং নেমেছে পিতা, আমি বিশ্বাস করি। ও দয়ালু পিতা প্রভু যিশু, তুমি মঙ্গলময়, দয়ালু, কৃপাময়। আজ তোমার সন্তানরা যে ব্লেসিং পাচ্ছে, জগতে জাতি জাতির মানুষ যারা অন্ধকারের পাপের জগতে পড়ে আছে, তাদেরকেও তুমি সেই ব্লেসিং আশীর্বাদ দাও, তাদেরকেও তুমি বিনষ্ট হতে দিও না, তোমার চরণে আসতে সাহায্য করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা প্রভু যিশু, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। পিতা গো, আমি বিশ্বাস করি যে এই সুন্দর মধুর বাক্যে, এই ভিডিওতে, এই প্রার্থনাতে যে সকল সন্তানরা তোমার এই ভিডিও দেখছে আর পরবর্তীতে যারা দেখবে প্রভু, তুমি তাদের সকলকে এই ভিডিওতে আশীর্বাদ করলে, তাদের সকল প্রার্থনা উত্তর দিলে, তাদের বন্ধ কাজ সকল খুলে দিলে, তাদের জীবনে তুমি অনুগ্রহ আশীর্বাদে ভরে দিলে পিতা, বিশ্বাস করি। হ্যাঁ দয়ালু পিতা, আমাদের এই বিশ্বাসপূর্বক প্রার্থনা, আমাদের হৃদয়ের আর্তনাদ কান্না তুমি শুনলে আর আমাদের সকল প্রার্থনা উত্তর দিলে, তার জন্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামেই এই প্রার্থনা চাইলাম। তুমি স্বর্গ থেকে হাঁ আর আমেন বলে উত্তর দিয়েছ। আমরা সবাই বলি আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে বলবো, যারা আমাদের এই ভিডিও দেখছেন, আপনারা আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব লাইক করুন, কমেন্ট করুন। আপনারা বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে এই ভিডিও পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ পায়, তাদেরও বন্ধ কাজ সকল খুলে যায়, তাদেরও এই প্রার্থনার মধ্যে তাদের জীবনে আশীর্বাদ আসে। আপনাদের কাছে আমরা আরেকটি বার রিকোয়েস্ট জানাবো যে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, এই ভিডিও প্রথম দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিন। আর আপনারা আমাদের সাথে সহভাগিতা করার জন্য আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন্ট হতে পারেন, আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট, আপনাদের যা কিছু জানার জন্য বাক্যের বিষয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।